কাচের বাটি প্লাস্টিকের বাটি, কাচের বাটি প্লাস্টিকের বাটি, কাচের বাটি প্লাস্টিকের বাটি, কাচের বাটি প্লাস্টিকের বাটি, কাচের বাটি প্লাস্টিকের বাটি। তো আপনারা সবাই চিন্তা করতেছেন আমি কাচের বাটি আর প্লাস্টিকের বাটি নিয়ে কেন হাতে এরকম করতেছি। তো আজকে আমি আপনাদের কাঁচ আর প্লাস্টিকের ইম্পর্টেন্ট বুঝাবো, যেটা দুইটা মিলে হয়ে যায় আনারকলি। আনারকলি আনারকলি মানে একটা নাটকের নাম, যেটা রিভিউ আজকে আমি জিহাদ করব। তো আপনারা যারা আনারকলি দেখছেন তারা তো দেখছেনই, তারা জানেন এখানে কাঁচ আর প্লাস্টিকের ইম্পর্টেন্স কি। আর যারা দেখেন নাই তাদের জন্য আমি জিহাদ আছি আজকে আপনাদের সাথে আনারকলি রিভিউ করার জন্য। চলেন করা যাক। তো চলেন আজকে আনারকলি নাটকের রিভিউ করা যাক। আনারকলি নামটা আসছে কোথা থেকে? আনারকলির নামটা আসছে বেসিক্যালি আসছে, আনার ছিল আমাদের বস্তির সালমান খান ওরফে আনার অনুরূপে মুশফিক ফারহান, তার নাম থাকে আনার। তো আর কলি হলো থাকে বস্তির কুইন ওরফে কলি ওরফে কেয়া পায়েল। তো এখানে বেসিক্যালি নর্মালি আপনাদের এখানে মানে তাদের দুজনকে বেসিস করে পুরাটা নাটক করা হয়েছে। আর এটার ডিউরেশন অনেক লং, তো দেখার জন্য অনেক টাইমের দরকার আপনাদের। বাট আমি মনে করি আপনাদেরকে একটুও বিরক্ত করবে না। পুরাটা নাটকে অনেক মজা, অনেক কমেডি করা হয়েছে, অনেক রোমান্স আছে, অনেক ইমোশনাল আছে। তো আপনারা চাইলে এই নাটকটা দেখতে পারেন। আমি পার্সোনালি দেখে অনেক ভালো লাগছে। অনেকদিন পরে মনে হলো যে একটা নাটক দেখছি যেটা দেখার মতো। তো আমি মনে করি আপনাদের দেখা ভালো। তো এখানে কাঁচ আর প্লাস্টিকের কম্বিনেশন তো আমি আপনাদের শুরুতেই দেখাই দিলাম। তো এখানে ফার্স্টে ফারহান থাকে প্লাস্টিক ব্যবসায়ী আর কাচের ব্যবসায়ী থাকে কলি, যে কেয়া পায়েল। তো তারা দুইজন নর্মালি একই বস্তিতে থাকে, একই বস্তিতে থাকা কাচের ব্যবসা আর প্লাস্টিকের ব্যবসা করে। দুইজনের মানে কাস্টমার যে চুরি করা, সেই চুরি করে করে মানে দুইজন একজন আরেকজনের থেকে বেটার কে সেল করতে পারে এরকম একটা কম্পিটিশন থাকে যে একজন আরেকজনকে কিভাবে ছোট দেখাবে সেটা নিয়ে করে থাকে। টয়লেটে লাইন নিয়ে ক্যাচাল সব কিছু নিয়ে ঝগড়া করতে 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 হঠাৎ করে প্রেম হয়ে যায়। হঠাৎ করে প্রেম হয়ে যায়, তারপরে যায় একটু ইমোশনাল আসে টাইম, যেই টাইমে কলি আনারের জন্য এক কাপ চা নিয়ে আসে। চা নিয়ে আসার পরে দেখা যায় যে দুইজন একসাথে বৈশা যখন রোমান্টিক ভাবে চায়ে চুমুক দিচ্ছে চুমুক দিচ্ছে চুমুক দিচ্ছে, ওই টাইমে হঠাৎ করে ফারহানকে জিজ্ঞাসা করে আর তোমার ফ্যামিলি কোথায়? তখন সে বলে যে তার ফ্যামিলি পানিতে ডুবে মারা গেছে, সে একা, এর জন্য তার ফ্যামিলি কে সে তার ফ্যামিলির মতো দেখে। তারপরে আবার একটু রোমান্স করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে। রোমান্স দেখতে 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 হঠাৎ করে একদিন কলিকে আনার বিয়ের প্রপোজাল দিয়ে দেয়। এরপরে আসে আরেক টুইস্ট। তো দুইজনের বিয়ে করে, কিন্তু একজন আরেকজনের সাথে বাসর ঘর করতে পারে না। কারণ কি? তার ফ্যামিলি আর তার ফ্যামিলির ডিস্টেন্স এক কদম, একই বস্তির মুখামুখি দরজায় দুইজন থাকে। তো এই বাসা থেকে ওই বাসাতে চলে আসে সবাই। তো যখন তারা বাসর ঘর করতে যায় ওই টাইমে দেখা যায় যে তার ছোট বোন দুইটা আয়শা ওইখানে চিল্লাচিল্লি হইচই করতে থাকে। আর সারা রাত পার হয়ে যায়, ফারহান শেষ। তো এইখানে এই যে এই জিনিসগুলোতে অনেক কমেডি করা হয়েছে, আর যে কমেডিগুলো আমি করতে পারি নাই আপনাদের সামনে, কারণ আমার তো আর ভাই বিয়ে হয়নি। যাই হোক, বিয়ে হোক আর না হোক সেটা পরের বিষয়। এখন আসি নাটকের রিভিউতে। তো এখন নর্মালি এটার পরে যখন ফারহান দেখে যে না, তাদের দুজনের ইনকাম করার তো কোনো দরকার নাই, একজন বাসা সামলাক আরেকজন ইনকাম করুক, তখন তাদের একটু ক্রাইসিস চলে আসে। কারণ ফারহানের উপর দুইটা ফ্যামিলির চাপ আইসা পড়ে। তখন একটু দেখা যায় যে একটু চাপাচাপি হয়। হঠাৎ করে রোজা আর ঈদ চলে আসে। রোজা আর ঈদ চলে আসার পরে দেখা যায় যে ফারহান তো দুজনের চাপ নিতে পারবে না, এর জন্য কলি একটা বাসায় কাজ নেয়, যে বাসায় কাজ করে 1 মাসের জন্য সে আর্ন করার ট্রাই করে। এই আর্নের সময় মানে ফারহান দেখা যায় যে তার জন্য টুকটাক জিনিস কিনা, সে তার জন্য টুকটাক মানে এরকম করে চলতে থাকে, ভালোবাসা চলতে থাকে। এর মধ্যে হঠাৎ করে ঈদের চাঁদ রাতে দুজনের জন্য গিফট কিনে নিয়ে আসে। ওইখানে একটু ইমোশনটা
ফিল হয় যে দুজনের জন্য গিফট আনছে, একজন ঈদের সময় পড়বে, এরকম একটা আনন্দ ফিল হয়। এর মধ্যে ওই বাসা থেকে তাদের ডাক আসে, কলির ডাক আসে ওই বাসায় একটু কাজ করতে যাওয়ার জন্য। ওই বাসার ফ্যামিলি মেম্বারগুলো বাইরে চলে যায়। এরপরে আসে ইমোশনাল বিষয়টা হলো যে ওই বাসায় আগুন লেগে যায়। ওই বাসায় আগুন লাগার কারণে পিছন দিক দিয়ে লাগানো থাকে দরজা, যেই কারণে কলি বাইরে আসতে পারে না, পুরো বাসাটা পুড়ে যায়। বাসাটা পুড়ে যাওয়ার সাথে সাথে কলিও পুড়ে যায়। তখন ফারহান ভাই যখন জানতে পারে, আয়শা দৌড়ে আয়শা চিল্লায় কাঁদতে থাকে, আর হঠাৎ করে দেখে কলি শুয়ে আছে লাশের মতো। তো পুরা নাটকের মধ্যে এইটাই খুবই ইমোশনাল একটা সিন থাকে। সে চিল্লায় কান্দে, আর তার ভীষণারি আসে যে ঈদের দিন সে তাদের সালামি দিচ্ছিল, তাদের নিয়ে অনেক খুশি ছিল, অনেক হ্যাপি ছিল। তো এইখানেই নাটকটা শেষ হয়ে যায়। তো পুরা নাটকটার মধ্যে কমেডি আছে, রোমান্স আছে, প্লাস আপনার ইমোশনাল আছে। তো পুরা একটা প্যাকেজ বলতে পারেন পুরা নাটকটা। তো যারা রোমান্সও পছন্দ করেন, কমেডিও পছন্দ করেন, ইমোশনও পছন্দ করেন, তারা এই নাটকটা দেখতে পারেন। এটা আমি বলতে পারি ছোটখাটো একটা সিনেমা, প্রায় 1 ঘন্টা 31 মিনিটের সিনেমা। তো আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, তারা প্লিজ যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করে যান। আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া এটাই, আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনাদের চাওয়া পাওয়া আমার কাছে অনেক, কিন্তু আমার চাওয়া পাওয়া জাস্ট এইটাই। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।